পূর্ব বর্ধমান খণ্ডঘোষ ব্লকের বোয়াইচন্ডী আগে ছিল এলাহাবাদ ব্যাংক, এখন নাম চেঞ্জ করে ইন্ডিয়ান ব্যাংক বলে পরিচিত। সেই ব্যাংকের ম্যানেজারের নামে অভিযোগ ওঠে গোষ্ঠীর মহিলাদের টাকা আত্মসাৎ করার। আজ মহিলারা ওই ব্যাংকের সামনে চড়াও হয়ে ওঠেন। ম্যানেজারের জিজ্ঞাসাবাদ করেন, আমাদের টাকা কিভাবে আপনি তুললেন, তার কৈফিয়ত দিতে হবে আপনাকে। এছাড়াও পরবর্তীকালে আবার ওই টাকা ফেরত করে দেন কয়েক মাস পরে। কিভাবে এই টাকা তোলা হলো, কার মাধ্যমে টাকাটা তোলা হলো, এর মধ্যে কি কোনো বড় কারো চক্রান্ত আছে বলে অভিযোগ করেন ওই গোষ্ঠীর মহিলারা ম্যানেজারের কাছ থেকে লিখিত দিতে বলেন, না দিলে প্রশাসনের দ্বারস্থ হব এরকমই বলেন। এছাড়াও ওই গোষ্ঠীর মহিলারা বলেন, এর আগেও অনেকজনের টাকা এভাবেই গরমিল করে দেন এই ম্যানেজারের কাছে যখন আমরা জানতে চাই, ম্যানেজার বলেন অনেক গোষ্ঠী আছে, তার মধ্যে এটা একটু ভুল হয়ে গেছে, পরবর্তীকালে এই ভুল আর হবে না, এমনই বলেন এই ব্যাংকের ম্যানেজার। আমাদের সুলতানপুর বিষ্ণু স্বয়ংবর গোষ্ঠীর আমরা মেয়েরা, আমরা এই যে ইন্ডিয়ান ব্যাংক, এখানে আমাদের লোন লেনদেন হয়। আমাদের দ্বিতীয় লোন ছিল কত ছিল, 3 লাখ টাকা আমাদের লোন ছিল। আমরা আগস্ট মাস অবধি আমাদের লেনদেনের স্টেটমেন্ট বার করেছি, সব কিছু ঠিকঠাক ছিল। কিন্তু সেপ্টেম্বর মাস 23 সালের 5ই সেপ্টেম্বর আমাদের লোনের টাকা জমা পড়েছে 23,950। তারপরে ম্যানেজার বাবু ওই মাসেই 30/9/23-এ 1,40,000 টাকা আমাদের না জানিয়ে, আমাদের পারমিশন না নিয়ে, কোনো কিছু না জানিয়ে অ্যাকাউন্ট থেকে 1,40,000 টাকা উনি তুলেছেন। তারপর আমাদের যথারীতি আবার পরের মাসে টাকা জমা পড়ে 20,460 টাকা। তারপর 11/10/23-এ ম্যানেজার বাবু আবার 10 দিনের মাথায় 30,000 টাকা আমাদের অ্যাকাউন্ট থেকে না জানিয়ে নিজের মতো করে টাকাটি তুলেছেন। মোট 1,70,000 টাকা উনি আমাদের হিসাবে গোলমাল করেছিলেন। তারপর সেই টাকাটা আমাদের রিটার্ন করছেন 22/4/24। নেক্সট লোন আমাদের উঠেছে হচ্ছে 22/5/24-এ। উনি টাকাটা আমাদেরকে রিফান্ড করেছেন 22/4/24-এ, মানে ঠিক 1 মাস আগে 1,70,000 টাকা উনি আমাদেরকে না জানিয়ে টাকাটি আবার আমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি স্যারকে একটাই কথা বলার, যে স্যার আমাদের কার পারমিশনে এইগুলো করেছেন, কার সহযোগিতা এসব করেছেন, আমাদেরকে একটু বলে দিন। আমরা হিসাব চাই, কারা কারা এর সাথে দলে জড়িত আছে, আমরা প্রত্যেকটা বিচার চাই। ব্যাস। এতে কি মনে হচ্ছে কেউ আর কেউ যুক্ত আছে? অবশ্যই আছে, না থাকলে আজকে সিএসপি দিদিরা, আমরা যখন লোন ওঠে 1-1.5 মাস আগে সিএসপি দিদিরা আমাদের সাথে অ্যাকাউন্ট বই নিয়ে নেয়, আমরা দিতে নারাজ থাকায় আমাদের সাথে দুর্ব্যবহার করে, তা সত্ত্বেও আমরা দিতে বাধ্য হই। সেই ব্যাংকের বই নিয়ে নিজেরা নিজেদের মতো রেজিস্ট্রেশন বইয়ে লেখে আমরা সই করি, সেই টাকা নিয়ে ওনারা ম্যানেজার বাবুর সাথেই এই গন্ডগোলটি আমাদের করেছেন। শুধু আমাদের না, অভিযোগটা কার বিরুদ্ধে এখন? ম্যানেজার বাবু আর সিএসপি কোথাকার? সিএসপি আমাদের বেরুগ্রাম সংঘ, যেটা বেরুগ্রাম জিপির যে সংঘ আছে, সেইখানে সঙ্গে সিএসপিরাই তো আমাদের লোন লেনদেন করে দেয়। আর ম্যানেজার বাবু স্বীকারও করেছেন যে আমাদের টাকা নাকি সিএসপি কে জানানো হয়েছে, তবেই নাকি টাকাটা উনি ট্রান্সফার করেছেন। প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এখন? প্রশাসনের দায়িত্ব আমরা এখনো নিইনি। এরপর আমরা ভাবছি স্যার কি বলে দেখি, তারপর আমরা প্রশাসনের সাহায্য অবশ্যই নেবো, কারণ আমাদেরকে দল চালাতে হয়, প্রত্যেকটা দলকে নিয়ে আমাদেরকে, গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, কালে আমাদের করেছে, আবার আজকে 6 লাখ করেছে, কালকে 10 লাখ করবে, তারপরে 20 লাখ করবে। আপনার নাম? করেছেন এটাকে একটা সিস্টেমের মধ্যে ফেলে দিয়েছেন ম্যানেজার বাবু। আপনার নাম? আমার নাম প্রিয়াঙ্কা ঘোষ। আপনার গোষ্ঠীর নাম? বিষ্ণু স্বয়ংবর গোষ্ঠী। বলছি, আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে, আপনি টাকা আত্মসাৎ করেছেন গোষ্ঠী মেয়েদের, কি বলবেন এই ব্যাপারে? শুধু একটা গোষ্ঠী নয়, দীর্ঘ অনেক গোষ্ঠীর প্রতি এরকম ঘটনা ঘটেছে, আপনি কেন করলেন এরকম ঘটনাটা? এটার মধ্যে কোনো কিছু হয়নি, এটা আমার সিসি অ্যাকাউন্ট থেকে সেভিংস অ্যাকাউন্টে টাকাটা। কেন করেছেন টাকাটা? এখানে আমার এখানে অত দল আছে, ওর মধ্যে একটা টাকা গেছে অত থেকে। সেটা তো আপনার আজকে যদি কোনো কারণে সিস্টেম ভুল থাকে বা প্রবলেম থাকে, তাহলে 2 দিনের মধ্যে বা 1 দিনের মধ্যে রিফান্ড হওয়ার কথা ছিল, কিন্তু এটা আমরা দেখতে পারিনি আর কি। তাহলে এখন তো ওনারা বলছেন যে প্রশাসনের কাছে যাবেন, বা আপনার এই যে টাকাটা এতদিনের জন্য যে গেছে, ওরা ডবল টাকা রিফান্ড চাইছে, কি বলবেন এই ব্যাপারে? ডবল টাকা রিফান্ড তো না, আমার সেভিংসেই ছিল, সেটা দেখতে, সেটা তো ওনারা মানবেন না, ওনারা বলছে যে টাকাটা নিয়েছেন তার ডবল টাকা আপনাকে দিতে হবে। না, ওরকম তো হয় না। এবার এটা সেভিংসে আছে, ওইটা আমরা হিসাব করে দেখতে হবে, দেখে আমরা পাঠাবো, কীভাবে হয় সে ব্যবস্থা হবে।